নামাজের সালাম ফিরানোর আগে ছোট্ট দোয়াটি যদি করতে পারেন, নিশ্চিত কবরের আযাব মাফ হয়ে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে, যদি এটা কবুল হয়ে যায়। এবং কবুল হওয়ার সময় এই দোয়াটা অনেকেই আমরা জানি না। এই দোয়াটা কিন্তু ছোট্ট একটা দোয়া, এটা উলামায়ে একরাম সাজেস্ট করে। এই দোয়াটা বুখারীর একটা হাদিস থেকে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিসের সাথে মিলিয়ে এই দোয়াটা করা হয়। চমৎকার একটি দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম একটা হাদিস জানেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সব ফলাফল নির্ভর করে মানুষের সর্বশেষ যে কাজ রয়েছে, সর্বশেষ কাজের উপর, শেষ অবস্থার উপর ফলাফল নির্ভর করে। এজন্য শেষ ভালো যার, সব ভালো তার, এরকম একটা কথা কিন্তু বলা হয়। এজন্য নামাজের সালাম ফিরানোর আগের যে সময়টা, এই সময় কিন্তু দোয়া কবুল হয়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন। সবচেয়ে জরুরি যে দোয়াগুলা রাসূল অনেক সময় সেজদার মধ্যে তো করতেনই, সালাম ফিরানোর আগ মুহূর্তে যে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, দরুদ শরীফ পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়ে কিছু দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন নিজের জন্য। এই সময়ে দোয়াটা করবেন, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি হুসনাল খাওয়াতিম, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার শেষটা ভালো করেন, সুন্দর একটা শেষ যেন হয়। যেহেতু মারা যেতেই হবে, মৃত্যুটা যেন সুন্দরভাবে হয়, সর্বশেষ জিনিসটা যেন আমার ভালো হয়, এটা আল্লাহর কাছে আপনি চেয়ে নেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, যার শেষ অবস্থাটা, মৃত্যুর আগ মুহূর্তের শেষ অবস্থাটা ইমানের হালতে হয়, সে যদি জীবনে গুনাহও করে, অনেক খারাপ অবস্থায় যদি থেকে থাকে, তো শেষ অবস্থা ভালো হওয়ার কারণে জীবনের সব গুনাহ মাফ করে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়।